আজকে হচ্ছে একাদশী, তাই আমি তাড়াতাড়ি করে সকালবেলা স্নান করে নিয়েছি। খুব ঠান্ডা লাগছিল স্নান করতে, কেননা এখানে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখো কারেন্টটাও চলে গেল, কারেন্টে না খুব ডিস্টার্ব করছিল আজকে এই দুদিন ধরে। তো আমি রেডি হয়ে দেখো এখন ঠাকুর দর্শন করতে আসলাম। কি সুন্দর করে মা পুজো দিয়ে দিয়েছে, তারপর আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে। তারপর আমি দেখো একটু বাদাম খাচ্ছিলাম। এইভাবে বাদাম খেতে একাদশীর দিন কিন্তু খুব ভালো লাগে, একটা আলাদা শক্তি আসে বাদাম খেলে। তো রান্না তো করতে হবে, যাই হোক এখানে দেখো আমি সব রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আর কি কি রান্না করছি দেখিয়ে নাও। আলু ফ্রাই করে নিচ্ছি, ভালো করে মুচমুচে করে নিচ্ছি। তারপরে এখানে করছি সাবু দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে মুচমুচে এত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লেগেছে। আজকে সারাদিন আর কিছুই করব না, তো এইভাবে আমি সাবু দিয়ে আলু দিয়ে ভাজা করে নিয়েছি। আর রাতে একটু অন্য কিছু বানিয়ে নেবো ভাবছিলাম, তারপরে দেখলাম রাতেও বৃষ্টি পড়ছিল, যেই কারণে কিন্তু আমি আর কিছু বানাইনি। সকালে যেটা বানিয়েছি সেটাই খেয়ে নিলাম। তো এখানে সাবু দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, আর দেখো আমি খেতেও বসে পড়েছি। আর এখানে আলু ফ্রাই করা হয়েছে, একটু ফল নিলাম। আম খেতে তো আর ভালো লাগে না, যেই কারণে কিন্তু আমি আম আর নেইনি, এত পরিমাণে আম খেয়েছি। তো আজকের মতো এখানে টাটা।